এমন একজন সাহাবী যার উচ্চতা খাটো, দেখতে অসুন্দর এবং চরম দরিদ্র হয় মদিনার বুকে কেউ তার সাথে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হতো না। সেই সাহাবী এরপর এমন এক কাজ করে বসলেন যার মর্যাদা দেখে সবাই অবাক হয়ে গেল। এই মহান সাহাবীর নাম হল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মদিনার বুকে একজন আনসার সাহাবী। সমাজের মানুষের চোখে তিনি ছিলেন একজন অতি সাধারণ মানুষ। তার তেমন কোনো বংশমর্যাদা বা পরিচিতিও ছিল না। শারীরিক গঠন ও সামাজিক অবস্থানের কারণে মদিনার কেউ তার সাথে নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইত না। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন আনসার সাহাবীর কাছে গিয়ে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেন। আনসার সাহাবী প্রস্তাব শুনে অত্যন্ত খুশি হয়ে সম্মতি দেন। কিন্তু যখন নবীজি জানালেন যে প্রস্তাবটি তিনি নিজের জন্য নয় বরং জুলাইবিবের জন্য নিয়ে এসেছেন, তখন সেই সাহাবী অবাক হয়ে যান এবং স্ত্রীর সাথে পরামর্শ করার কথা বলেন। তার স্ত্রী প্রথমে এই প্রস্তাবে সরাসরি অসম্মতি জানান, কিন্তু তাদের কন্যা, যিনি অত্যন্ত মুত্তাকি ও ঈমানদার ছিলেন, তিনি সব কথা শুনে তার পিতামাতাকে বললেন, আপনারা কি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিবেন? আমাকে তার হাতে তুলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আল্লাহ আমায় কখনোই ধ্বংস করবেন না। এরপর জুলাইবিবের সাথে বিবাহ সম্পন্ন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করেন। বিয়ের কিছুদিন পরেই এক যুদ্ধ শুরু হয় এবং জুলাইবিব সেই যুদ্ধে